হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। উইথ এসএস ম্যাপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ক্লাস 3 এর বাংলা পাঠ্য বই হলো পাতাবাহার। সেই বইয়ের প্রথম পাঠের অন্তর্গত লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পটি পাঠ করব। তারপর এসএস ম্যামের কাছে থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। উইথ এসএস ম্যাম চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে এক্ষুনি করে ফেলো এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চলো তবে শুরু করি। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানার শো শো শব্দ শোনা যাচ্ছে। আবার কেউ বা বলছে গাক গাক গাক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। তখন শীতের শুরু। মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে, তাই বেচারি উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করা জওয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধুপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়ত আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। লীলা মজুমদার 1908 সালে জন্ম, 2007 সালে উনি মারা যান। জন্ম কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। বাবা প্রমোদারঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক। শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায়। সারা জীবন সাহিত্য চর্চাই তার সঙ্গী ছিল। প্রথম ছোটদের বই বদ্রীনাথের বাড়ি। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ প্রদীপিসির বর্মী বাক্স, হলদে পাখির পালক, টংলিং, মাকু। ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে সম্মানিত, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। তার লেখা গল্পস্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। শব্দার্থ: ফলা, তীক্ষ্ণ প্রান্ত, সয় না, সহ্য হয় না। হিমালয় পর্বতমালার নাম। দ্বীপ, চারদিকে জলবেষ্টিত স্থান।
নিরাপদ যেখানে আপদ বা বিপদ নেই এমন, নির্জন যেখানে লোকজন নেই, তাঁবু কাপড়ে তৈরি ছাওয়া অস্থায়ী বাসস্থান, জখম আহত, বেচারি নিরীহ অসহায় বা নিরুপায়। একের দাগের প্রশ্নটি ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের এক, আকাশের দিকে তাকালে তুমি দেখো মেঘ রোদ্দুর। এখানে মেঘ রোদ্দুর হবে উত্তর। একের দুই, হিমালয় ছাড়া ভারতবর্ষে আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। এখানে উত্তর হবে আরাবল্লী। একের তিন, এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। এখানে বালি হবে উত্তর। একের চার, পাখির ডানার শো শো শব্দ শোনা যায়। এখানে উত্তর হবে শোষো। দুয়ের দাগে প্রশ্নটি কয়ের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। বরফ হবে হিমানি, বুনো হবে বন্য, কুড়ি হবে কলি, চঞ্চল অধীর, আরম্ভ শুরু। তিনের দাগে প্রশ্নটি সঙ্গী, এটা উময় সাথে গয়ের যোগ রয়েছে। এরকম পাঁচটি শব্দ লেখো। উত্তর লিখতে হবে মঙ্গল, জঙ্গল, ভঙ্গি, টাঙা, রঙিন। চারের দিকে প্রশ্নটি ঘটনাক্রমে সাজিয়ে লেখো। এখানে চারের এক হবে বুনো হাঁস দক্ষিণ দিক থেকে উড়ে যেত। চারের দুই, হাঁসের ডানা জখম হলো। চারের তিন, আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। চারের চার, সারা শীত কেটে গেল। চারের পাঁচ, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। পাঁচের দাগে প্রশ্নটি শূন্যস্থান পূরণ করো। পাঁচের এক, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। পাঁচের দুই, জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। পাঁচের তিন, আস্তে আস্তে হাঁসের ডানা সারল। পাঁচের চার, দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। পাঁচের পাঁচ, ন্যাড়া গাছের পাতার আর ফুলের কুড়ি ধরল। ছয়ের দাগে প্রশ্নটি শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্যের মধ্যে হবে লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী। আর বিশেষণের মধ্যে হবে বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল। সাতের দাগে প্রশ্নটি ক্রিয়ার নিচে দাগ দাও। সাতের এক, বাড়ির জন্য ওদের মন কেমন করতো। এখানে করতো হবে ক্রিয়া। সাতের দুই, পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এখানে আসতে এবং করলো হলো ক্রিয়া। সাতের তিন, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। এখানে বাঁধবে হলো ক্রিয়া। সাতের চার, সেখানে বুনো হাঁসরা রইল। রইল হবে ক্রিয়া। সাতের পাঁচ, নিরাপদে তাদের শীত কাটে। কাটে হবে এখানে ক্রিয়া। আটের দাগে প্রশ্নটি বাক্য বাড়াও। আটের একে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। কোথায় নেমে পড়ল? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের মধ্যে নেমে পড়ল। আটের দুই, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। আটের তিন, পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? লাদাখের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। আটের চার, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। আটের পাঁচ, গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল। কেমন গাছে? ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল। নয়ের দাগে প্রশ্নটি বাক্য রচনা করো। রেডিও, আমি রেডিওতে গান শুনি। চিঠিপত্র, ডাক হরকরা আমাদের চিঠিপত্র দেয়। থরথর, হাঁসটি ভয়ে থরথর করে কাঁপছে। জোয়ান, লাদাখের নির্জন স্থানে জোয়ানদের ঘাঁটি আছে। তাঁবু, জঙ্গলে ফাঁকা জায়গায় তাঁবু টানানো হলো। দশের দাগের প্রশ্নটি তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো ও রং করো। এখানে একটা ছবি দিয়ে দেওয়া হলো, তোমরা দেখে করতে পারো। 11 দাগের প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 11-র এক, জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? জওয়ানদের ঘাঁটি লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে ছিল। 11-র দুই, জওয়ানরা কি কাজ করে? জওয়ানরা বিদেশি শত্রুদের হাত থেকে দেশকে বাঁচায় এবং সীমানা পাহারা দেয়। 11-র তিন, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? একটা হাঁসের ডানা জখম হয়েছিল, সে উঠতে পারছিল না। অন্য হাঁসটি সঙ্গীকে ছেড়ে যেতে চায়নি, তাই সেও প্রথম হাঁসটির সঙ্গে থেকে গিয়েছিল।
11-4 বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? হাঁস দুটো জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত। 11-5 হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? হাঁসেরা শীত কেটে যাওয়ার পর উত্তরে ফিরে গেল। 11-6 এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? এরপর কি ঘটনা ঘটলো? সারা শীতকাল হাঁস দুটো জোয়ানদের তাঁবুতে ছিল। ডানা সারলে হাঁসটি একটু একটু করে উঠতে চেষ্টা করতো। এইভাবে সারা শীত কেটে যাওয়ার পর পাহাড়ে বরফ গলতে শুরু করলো। তখন পাখিরা আবার ফিরতে শুরু করলে হাঁস দুটো তাদের সঙ্গে উড়ে চলে গেল। একদিন আমি বিকেলে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন দেখি একটা ছোট্ট কুকুরছানা রাস্তার পাশে কাঁদছে। ভালো করে লক্ষ্য করে বুঝলাম ওর এক পা একটু আহত হয়েছে, আর সেটা ঠিকমতো মাটিতে ফেলতে পারছে না। রাস্তার বড় গাড়িগুলো অনেক কাছ দিয়ে যাচ্ছিল, আর কুকুরছানাটা ভয়ে কুঁকড়েছিল। আমি দেরি না করে কাছে গিয়ে ওকে তুলে নিলাম। কুকুরছানাটা প্রথমে একটু ভয় পেলেও পরে শান্ত হয়ে গেল। কাছেই একটা দোকান থেকে কিছু দুধ কিনে এনে খেতে দিলাম। তারপরে বাড়ি ফিরে এসে ওর পায়ে একটু ওষুধ লাগিয়ে দিলাম। ও সেদিন রাতে আমাদের বারান্দায় থেকে গেল। পরদিন সকালে ওকে দেখে মনে হলো অনেকটা ভালো আছে। ও নিজেই খুশি মনে লাফিয়ে বারান্দা থেকে বাইরে গেল। যাওয়ার আগে আমার দিকে এমনভাবে তাকালো যেন ধন্যবাদ জানাচ্ছে। এই ছোট্ট ঘটনা আমার মনে করিয়ে দেয়, যে কোনো প্রাণীর প্রতি সহমর্মিতা দেখালে ওরাও তা অনুভব করতে পারে। মানুষ আর প্রাণীর এই সম্পর্কটাও সত্যিই সুন্দর। 13 লীলা মজুমদারের জন্ম কোন শহরে? লীলা মজুমদারের জন্ম কলকাতায়। 13-2 তার শৈশব কোথায় কেটেছে? তার শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 13-3 ছোটদের জন্য লেখা তার দুটো বইয়ের নাম লেখো। ছোটদের জন্য লেখা তার দুটো বই হলো মাকু টংলিং।